ইতিহাস একটা জিনিস খুব স্পষ্টভাবে প্রমাণ করেছে, মানুষ ক্ষমতায় উঠে শক্তিশালী হয় না, বরং ক্ষমতা মানুষকে প্রকাশ করে। কারো হাতে ক্ষমতা গেলে সে মানুষকে রক্ষা করে, আর কেউ কেউ ক্ষমতাকেই অস্ত্র বানিয়ে ফেলে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য কি জানেন? ক্ষমতার অপব্যবহার কখনো চিরস্থায়ী হয় না, কারণ ইতিহাসের আদালত অনেক ধীর হতে পারে কিন্তু অন্ধ না। আজকে আমরা কথা বলবো ক্ষমতার অপব্যবহার কিভাবে শেষ পর্যন্ত পতন ডেকে আনে। ক্ষমতা শুরুতে দায়িত্ব ছিল, কিন্তু ধীরে ধীরে সেটাই হয়ে গেল অহংকার। মানুষ যখন ভাবতে শুরু করে আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, ঠিক তখন থেকেই পতনের কাউন্টডাউন শুরু হয়। ইতিহাসে এমন উদাহরণ অসংখ্য। জার্মানির অ্যাডলফ হিটলার দেশকে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু ক্ষমতার নেশা তাকে ভয়ঙ্কর পথে নিয়ে যায়। ফলাফল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, লাখো মানুষের মৃত্যু এবং শেষ পর্যন্ত নিজের করুণ পতন। রোমানিয়ার নিকোলাই চাউসেস্কু বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন, কিন্তু জনগণের ক্ষোভ একদিন বিস্ফোরিত হয়। ক্ষমতার অপব্যবহার সবসময় একইভাবে শুরু হয় না, কখনো ভয় দেখিয়ে, কখনো সত্য চাপা দিয়ে, কখনো মানুষের কণ্ঠ বন্ধ করে। কারণ যারা অন্যায়ের উপর দাঁড়িয়ে থাকে তারা সবসময় সত্যকে ভয় পায়। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনও ভেবেছিল ক্ষমতা চিরদিন থাকবে, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিয়ে কেউ ইতিহাসে সম্মান নিয়ে বাঁচতে পারেনি। আর সেখান থেকেই উঠে আসে নেলসন ম্যান্ডেলা এর মতো মানুষ। 27 বছর কারাগারে থেকেও তিনি প্রতিশোধ নয়, ন্যায় বিচারের কথা বলেছিলেন। ক্ষমতার সবচেয়ে বড় সমস্যা হলো এটা মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। চারপাশে শুধু প্রশংসা শুনতে শুনতে অনেকে ভাবতে শুরু করে আমি ভুল করতেই পারি না। কিন্তু ইতিহাস কাউকে ছাড় দেয় না। যখন সাধারণ মানুষের দীর্ঘশ্বাস জমতে থাকে, যখন অন্যায়ের বোঝা ভারী হয়ে যায়, তখন পতন শুধু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। কারণ ভয় দেখে কিছুদিন শাসন করা যায়, কিন্তু সম্মান আদায় করা যায় না। আজও পৃথিবীর বহু জায়গায় ক্ষমতার অপব্যবহার দেখা যায়। কেউ আইনের উপরে চলে যেতে চায়, কেউ সমালোচনা সহ্য করতে পারে না, কেউ মনে করে ক্ষমতা মানেই সবকিছু। কিন্তু ইতিহাস প্রতিবার একই উত্তর দিয়েছে, অন্যায়ের উপর দাঁড়িয়ে থাকা ক্ষমতা একদিন ভেঙে পড়বেই। কারণ মানুষ হয়তো কিছুদিন ভয় পায়, কিন্তু চিরদিন না। মনে রাখবেন, ক্ষমতা মানুষকে মহান বানায় না, মানুষের প্রতি আচরণই তাকে মহান বানায়। যে ক্ষমতা মানুষের অধিকার রক্ষা করে, মানুষ তাকে সম্মান দেয়। আর যে ক্ষমতা মানুষকে দমিয়ে রাখে, ইতিহাস তাকে সতর্কবার্তা হিসেবে লিখে রাখে। কারণ সিংহাসন চিরস্থায়ী না, কিন্তু কর্মের বিচার চিরস্থায়ী। আল্লাহ হাফেজ।